কি হলো সাইকেলের, কি হলো? পরিষ্কার চলছে সাইকেল বটে, চালানো হয়ে গেল? আর উঠতে হবে না, পরিষ্কার হয়ে গেছে। স্টিকার লাগিয়ে গেছে সাইকেলে? স্টিকার তো লাগানো হয়ে গেছে। স্টিকার লেগে কদিন ধরে যা অস্থির করছে বাপরে। রাস্তা দেখে চালাবে সাবধানে। আরে কুকুর দিকে বেশি সাবধান। আচ্ছা চুলটা বাইরে দিয়েছো, এটা হেয়ার ব্যান্ড নিয়ে আসো। জেঠিমার কাছে দুটো চকলেট আছে, নিয়ে যা ফ্রিজে আছে। এ বাবা কে খাইলো? ও খাই দিলি? হ্যাঁ ও জানলে কি করে? তুই কি করে দেখলি? তোরা তো ঠাকুর নে করে স্কুল গেছিলি। আমি তো মনে মনে রেখেছি, বলি আজ বিকাল ভুলে যাচ্ছি, বিকাল বেলায় বলবো যে আইনে খাই নিবি বললে সেদিনে। একবার বলারও প্রয়োজন মন করুস না। সেটাই, পেটে পেটে বরফ হচ্ছে। চলে আসো চলে আসো, কিছু খাই লিবেছো কেন? চলে আসো। রান্নাঘর, রান্নাঘরে চলে এসেছি, এই যে চা বানাবো এবারে। ওয়েদারটা ঠিকই আছে, বৃষ্টি তো হলো নাই, ওই থার্ড ক্লাস একেবারে যাচ্ছা তাই, ওই যাচ্ছাতে অবস্থা। বৃষ্টি তো হলো নাই পুরো একদম, একটু তাও ওয়েদারটা একটু ঠান্ডা করেছে, একদম খুব গরমটা নাই। এই ফোটা 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 একটু বৃষ্টি হয়ে গেল। দেখো আমাদের গাছে দেখো ডাব ধরেছে, দেখা যাচ্ছে ওই দেখো অনেকগুলো আছে। তো চলো চাটা বানাই। ডাব ধুয়ে নিয়েছি, স্প্যান রেডি করে দিয়েছি, যে দুধ নিয়ে যাবো এখানে। আজকে দুধটা অনেকটাই দিয়ে দিয়েছে, 1200 দুধ দিয়ে দিয়েছে। তো এখানে চা বসাই দিয়েছি আমি, এখানে দুধটাও একটু গরম করে নিচ্ছি, কারণ ছেলেরা দুধ বিস্কুট টিস্কুট কিছু যাই হোক খাবে, বা দুধ মুড়ি। দেখো এখানে চা একটু বসাই দিয়েছি, চা দুধ আমি একসাথে জল দিয়ে দিয়েছি। ছেলেগুলো চলে গেছে সাইকেল চালাতে রাস্তার ধারে, তো ভয় লাগে খুব যে রোডের সাইডে সাইকেল চালাতে। সবথেকে বেশি ভয় লাগে কুকুরকে, এখন যা কুকুরগুলো যা করছে, মানে আমার নিজেরই এত ভয় লাগে। তো বাচ্চা লোক তাদেরকে তো ছাড়তে হোক। পাখিটা দেখো, পাখিটা দেখো কি সুন্দর, কি পাখি এটা কে বলতে হবে দেখি, এর নাম কি? কি পাখি বলে এটা, কেউ জানো নাম জানো? দেখো চা ফুটে গেছে, চা আমার হয়ে এসছে, সবাইকে চা দিয়ে দিই। চা বিস্কুট নিয়ে বসে গেছে, চা হয়ে গেছে আমার।
চা খেতে বসে গেছি এখানে, ভালো লাগছে এখানে, হাওয়া দিচ্ছে হালকা হালকা। দেখো আবার একটা নতুন পাখি এসে বসছে, ওইটা লাইন, ওইটা দেখো। খুব সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। আজ বিকেলের ওয়েদারটা খুব সুন্দর করেছে। আমাদের এগুলো পরিষ্কার করতে একটু ঘাসে ভরে গেছে পুরা। তো ঘাস হয়ে গেছে না। এখন শুধু ফেসবুক, ইউটিউব চারদিকে খুললে শুধু একটাই নিউজ চলছে চারদিকে, বিমান ক্র্যাশটা। এটা একটা বিশাল শকের ব্যাপার, কতগুলো মানুষ মারা গেছে। তো সত্যি যাদের যাদের তার সাথে হয়েছে তারা কী ভাবনা চিন্তা নিয়ে বেরিয়েছিল, আর কি হয়ে গেল। তারা কী সব আশা নিয়ে বেরিয়েছিল রাস্তায় যাত্রা শুভ করার জন্য, সে কিছুটা যেতেই সব ধ্বংস হয়ে গেল নিমিষের মধ্যে। কী অবস্থা, চারদিকটা হাহাকার করছে। মানে ফেসবুকটা খুললে শুধু ওই নিউজে ভর্তি। মানে বেশি দেখলে আবার চোখ দিয়ে জল চলে আসছে। মানে এমন একটা অবস্থা, সত্যি সবারই আসার কথা, এটাই হওয়ার কথা। কেউ কারো নিজের বাড়ি ফিরছিল, কেউ আবার বাড়ির থেকে তার কাজে যাচ্ছিল, কেউ আবার কারোর সাথে দেখা করতে যাচ্ছিলো, মা বাবা ভাই বোন সবার সাথে, ফ্যামিলির সাথে। মানে হয়তো কেউ অনেক দিন বাইরে থেকে এসে বাড়িতে ফিরছিল, কত স্বপ্ন কত আশা নিয়ে। মানে মানে আমি এখন কথাগুলো বলছি, আমার চোখ দিয়ে জল চলে আসছে। মানে এতটাই খারাপ লাগছে, মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। যে অবস্থাটা আজ হলো, মানে দিন দিন হয়ে চলেছে। কখন ট্রেন, কখন প্লেন, কখন বাস, কখন মানে প্রত্যেকটা জীবনে চলার পথে শুধু মানুষের রিস্ক আর রিস্ক। মানে ভালো যেমন আছে, কখন তুমি নিমিষের মধ্যে শেষ, সেটা আর বলা যাবে না, সেটা বলার কথা না। কথা তোমার শেষ হবে না, তুমি শেষ হয়ে যাবে, এরকম একটা অবস্থা। মানে এখন বলার কোনো ভাষা নেই আর। কী অবস্থা, হ্যাঁ। তো চলো বন্ধুরা, টাটা, শুভ বিকেল সবাইকে। এসব কথা যতই বলবে শেষ হবে না, শেষ সবারই নয়। তো সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।